মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ধ্বংস হওয়ার জন্য সৃষ্টি হওনি, বরং তোমরা অবশিষ্ট থাকার জন্য সৃষ্টি হয়েছ। আর তোমরা মৃত্যুর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হবে। আশা আকাঙ্ক্ষা আমার উম্মতের জন্য একটি রহমত স্বরূপ। যদি আশা না থাকতো তবে কোনো মা তার সন্তানকে দুধ পান করাতো না এবং কোনো মালিই গাছ লাগাতো না। ঈমানদার ব্যক্তিদের সম্মান জনগণ হতে তাদের অমুখাপেক্ষিতার মাঝে নিহিত, আর মুক্তি ও আত্মমর্যাদা অল্পে তুষ্টতার মাধ্যমে অর্জিত হয়। সর্বোত্তম নৈতিকতার অধিকারী ব্যক্তিরা হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম, যারা জনগণকে ভালোবাসে এবং জনগণও যাদেরকে ভালোবাসে। তোমাদের মধ্যে বৃদ্ধকে সম্মান করো এবং ছোটকে স্নেহ করো। মহান আল্লাহ পবিত্র সত্তার প্রতি সম্মান প্রদর্শনের একটি রূপ হচ্ছে মুসলিম বৃদ্ধ ও বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান করা। যে ব্যক্তি কোনো মুসলিম বৃদ্ধকে সম্মান করে, মহান আল্লাহ তাকে কিয়ামতের দিন ভয় হতে নিরাপত্তা দান করেন। যে ব্যক্তি অধিকার রক্ষার বিষয়ে তুমি সতর্ক, কিন্তু সে তোমার অধিকার রক্ষায় সতর্ক নয়, সে তোমার জন্য উত্তম বন্ধু নয় এবং সে তোমার সাথে ওঠা বসার যোগ্য নয়। আমি এবং আমার উম্মতের মধ্যে পরহেজগার ব্যক্তিরা অন্যের উপর কষ্টসাধ্য কোনো কাজ চাপিয়ে দেওয়া হতে অনেক দূরে। নম্রতা বান্দার মর্যাদা বৃদ্ধি করে, সুতরাং নম্র হও যাতে মহান আল্লাহ অনুগ্রহ ও রহমতে শামিল হতে পারো। যে ব্যক্তি জনগণের মাঝে সবচেয়ে প্রিয় হতে চায়, তার উচিত গুনাহ হতে দূরে সরে মহান আল্লাহর তাকওয়া অর্জন করা। বিজ্ঞজনদের মাঝে গর্ব করার উদ্দেশ্যে, মূর্খদের সাথে তর্ক করার উদ্দেশ্যে, সবাই প্রশংসা কুড়ানোর জন্য, জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য, নেতৃত্ব লিপ্সার জন্য ও শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য জ্ঞান সন্ধান করো না। যদি জ্ঞান অর্জনের ক্ষেত্রে কারো উদ্দেশ্য এমন হয়, তবে তার স্থান জাহান্নামে। যে ব্যক্তি কথায় অধিক সত্যবাদী, আমানত রক্ষায় অধিক সতর্ক, প্রতিশ্রুতি রক্ষায় অধিক ওয়াফদার, যার চরিত্র অধিক উত্তম এবং তোমাদের মধ্যে হতে জনগণের সাথে যার সম্পর্ক অতি নিকটে, সে কিয়ামতের দিন তোমাদের মধ্যে হতে আমার সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি।